সেটাই আমি বলি। আর যাই হোক, শোনো, তবু আরেকবার একটা আমি শর্ট ডেসক্রিপশান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, শর্ট ডেসক্রিপশান দিয়ে বেরিয়ে যাচ্ছি। মূলত টপিক হচ্ছে ইনভেন্টরি, যদিও খুব মেন জায়গা এটা। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, হ্যাঁ, মেন পার্ট যেগুলো থাকবে সেগুলো একটু খেয়াল করবে। হ্যাঁ, মেন পার্ট যেগুলো থাকবে, ট্যালিটা ওপেন করনি, ট্যালি ওপেন আছে, হ্যাঁ ট্যালি ওপেন আছে। আচ্ছা, মেন পার্ট যেটা সেটা একটু শুনে নাও। মেন পার্ট হচ্ছে, প্রথম হচ্ছে স্টক, STOCK, স্টক গ্রুপ। 2 নম্বর পার্ট হচ্ছে স্টক ক্যাটাগরি, 3 নম্বর পার্ট হচ্ছে UOM, যে এরা জানবি না ঝপ বলবি, কারণ এটা প্রিভিয়াস জিনিস করাচ্ছি। 4 নম্বর পার্ট হচ্ছে গোডাউন, অ্যান্ড 5 নম্বর পার্ট হচ্ছে আইটেম। আচ্ছা, এর মধ্যে কে কোনটা জানিস না ঝপ বলবি। ডিসকাশন কিছু করতে হবে, এই পার্টের ডিসকাশন কিছু করতে হবে, বলবে আমাকে। মানে যে কটা টপিক নিলাম এর মধ্যে কোনো পার্টের ডিসকাশন জোরে বলো। 3 নম্বর হচ্ছে ইউনিট অফ মেজারমেন্ট, মানে পিস, ডজন, কেজি এইগুলো বোঝায়, বুঝছো? আচ্ছা, তবু আমি একটুখানি বলে দিচ্ছি। ধরো মনে করলাম আমি কোনো যে কোম্পানিতে কাজ করছি সে কিন্তু হয়তো শপের বিজনেস করে, সোপ, কি বললাম বুঝছিস? তাহলে মেন হেড পার্ট হলো সোপ, কি বললাম বুঝছিস? মেন হেড পার্ট হলো সোপ। এবার সোপের মধ্যে কি হবে, 2 রকম পার্ট হতে পারে। একটা হচ্ছে বার হতে পারে, তাই তো, আর একটা হচ্ছে LIQUID, লিকুইড হতে পারে। কি হ্যাঁ তো নাকি? বার হতে পারে, লিকুইড হতে পারে, কোনো সব সমস্যা নেই তো। তাহলে সোপটাকে কিসের মধ্যে ফেলছিস? দ্যাট ইজ স্টক গ্রুপ, নাকি বুঝলে না? আর বার এবং লিকুইডটা ফেলছিস স্টক ক্যাটাগরি, কোনো ডাউট নেই। এরপরে আসছে UOM, তাই তো। UOM যেটা সেটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ PCS অবলিক নাম্বার, নাকি বুঝলে না? পার পিস বিক্রি হয়, পার নাম্বার বিক্রি হয়, বা পার নাম্বার পারচেস করা হয়। UOM হলো, হ্যাঁ। এরপরে আসছে গোডাউন, GODOWN, গোডাউন মানে ওয়্যার হাউস, মানে কোম্পানির স্টকগুলো কোথায় থাকছে। বিভিন্ন কোম্পানির রেসপেক্টে বিভিন্ন রকম গোডাউন থাকবে, সে যাইছে হতে পারে। মনে করলাম আমাদের গোডাউন আছে গড়িয়াতে একটা, আর একটা আছে ধরো SONARPU সোনারপুর, এরকমভাবে গোডাউন হবে, ঠিক তো। পরবর্তী লাস্ট পার্ট থাকছে আইটেম, মানে মেন লাস্ট টপিক হচ্ছে আইটেম। সবার শেষে আমরা আইটেম তৈরি করবো। হ্যাঁ, এবার আইটেমটা এরমভাবে হবে, ধরো লেখা থাকে 100, হ্যাঁ 100 গ্রাম, ঠিক আছে, 100 গ্রাম এমনি লেখা থাকে নাকি, বা 1 লিটার, তাই তো নাকি। 100 গ্রাম লাক্স সোপ, লাক্স বার সোপ, হ্যাঁ, বোঝার সুবিধার মতো ভাষা লিখবো যাতে না ঝাট ধরতে পারি, নাকি হয়েছে। আবার 100 গ্রাম, যেটা আগে করাচ্ছি সেইভাবেই নিশ্চয়ই করবে। লাক্স, হ্যাঁ, লিকুইড সোপ, লাক্স লিকুইড সোপ, কি বুঝতে পারলি নাকি? ঠিক আছে, তাহলে ডিভিশনটা ভাঙতে পারবি, অসুবিধা নেই কারো বুঝতে। হ্যাঁ, লাক্স লিকুইড সোপ, ব্যাস হয়ে গেল, এর কাজ শেষ। এরপর এইভাবে আমরা ট্যালিতে সেট আপ করবো। হ্যাঁ, সবাই ক্লিয়ার তো? আচ্ছা, এরপর আসছি আমরা ট্রানজ্যাকশন পার্টে, নাকি? ট্রানজ্যাকশন পার্টে, তা ট্রানজ্যাকশন মানে বিলিং পার্ট, TRANSACTION, ট্রানজ্যাকশন পার্টে ভালো করে বুঝবি কিন্তু। হ্যাঁ, ট্রানজ্যাকশন পার্টে ন্যাচারাল ওয়ে ফার্স্ট অফ অল পারচেস বিল হবে। কি ন্যাচারাল ওয়ে ফার্স্ট অফ অল পারচেস বিল, যেখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি করবে, STOCK, স্টক ইন হবে। কি ঠিক বললাম নাকি? স্টক ইন হবে মানে স্টক বাড়বে। হ্যাঁ, 2 নম্বর পার্ট
নম্বর পার্ট হচ্ছে পারচেস রিটার্ন হবে, হ্যাঁ তো নাকি? এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্টক কী হবে বলো, স্টক আউট হয়ে যাবে, হ্যাঁ একদম পরিষ্কার হয় লিখেছি স্টক আউট হয়ে যাবে। 3 নম্বর পার্টে আসছি সেল নাকি, 3 নম্বর পার্টে আসছি সেল, সেখানে কিন্তু স্টক কী হবে বল, আউট হবে, হ্যাঁ স্টক আউট হবে। অ্যান্ড 4 নম্বর পার্টে আসছি সেল রিটার্ন, সেল রিটার্ন, তা সেটাও কিন্তু আমাদের কি হবে, স্টক বলো এসটিও, স্টক কী হবে, ইন হয়ে যাবে নাকি, স্টক ইন হয়ে যাবে। এটা নিয়ে কারো কোনো সমস্যা? এটা জ্ঞান কনসেপ্ট, কোনো অ্যাকাউন্ট প্রিন্সিপাল দরকার লাগে না, নর্মাল কথা। এইবার পরবর্তীকালে কি হবে, হ্যাঁ পেমেন্ট টু পে টু পে টু এসসি, এটা মানে বুঝতে পেরেছিস? পে টু এসসি মানে স্যান্ডি ক্রেডিটর্সকে পেমেন্ট করতে হবে, কারণ ম্যাক্সিমাম সব মানে ক্যাশ পেমেন্ট হয় না, তো ক্রেডিট পেমেন্ট হয়, তাহলে পে টু এসসি। নাম্বার 6 কি হবে, রিসিভ, হ্যাঁ রিসিভ ফ্রম এসডি। এই তো বাস্তব লজিক, এই তো বাস্তব লজিক বল, এর বাইরে আর কিছু হতে পারে? এবার লাস্ট ফিনিশিং কি হতে পারে, লাস্ট ফিনিশিং কি হতে পারে, যার কাছে টাকা পাই সেই টাকা না দিয়ে পালিয়ে যাবে, এই তো হবে নাকি? তার লাস্ট ফিনিশিং কি হতে পারে 7 নম্বরে, সেটা হতে পারে বিএডি ডিবিটি। এবারে তো আর কিছু হয় না, কি তো লজিক, আর কিছু মনে হয় কি? এবারে আর কিছু হয় না বাস্তব, তাহলে অঙ্ক এখানেই শেষ, ঠিক তো? এবার অ্যাজ পার প্রফেশনাল লাইনে যেমন হয় সেইভাবেই করছি, হ্যাঁ পারচেস বিল্ডিংয়ে কী কী পার্ট হয় সেগুলো বুঝবে। আমি একটা সাইড দিয়ে বোঝাচ্ছি, একটা সাইড দিয়ে বোঝাচ্ছি, বাকি সাইডটা তোমরা নিজেরাই বুঝতে পারবে পারচেজের জন্য, হ্যাঁ পারচেজ রেসপেক্টে করছি। নাম্বার ওয়ান ও আর ডি এর অর্ডার প্লেস করা হয়, অর্ডার প্লেস, কি বললাম, PLACE, অর্ডার প্লেস, পারচেস করব, কাকে প্লেস করব, অর্ডার প্লেস টু কে, এসসি, তাই তো স্যান্ডি ক্রেডিটর্স। কোনো ডাউট নেই তো? ফার্স্ট তো কাস্টমারকে স্যান্ডি ক্রেডিটর্সকে আমরা অর্ডার দেবো, আমার এত মাল লাগবে। নাম্বার 2 সে এবার ডেলিভারি করবে নাকি, নাম্বার 2 হচ্ছে সে হচ্ছে ডেলিভারি করবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা একটু মাথায় রাখবি, সে এবার প্রোডাক্টটা ডেলিভারি করবে। সেটা আমরা বাস্তব সব যারা বিজনেসম্যান এরা বলে থাকে, এই ভাষাটা বলে থাকে, যে ভাষাটা বলে থাকে সেই ভাষাটাই আমি লিখছি, রোড চালান বলে। কি বললাম বলছিস, রোড চালান, হ্যাঁ রোড চালান, কি বুঝতে পারলি ব্যাপারটা? সেটা অ্যাকচুয়ালি বলে রোড চালান, যেটা অনেকে বলে কাঁচা রসিদ, বুঝিস, এরকম ভাষাই বলে ওরা, রোড চালান বা কাঁচা রসিদ বলে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার কি হলো, এটা কে নিয়ে আসছে ভালো দেখ, যাকে অর্ডার দিয়েছিলাম সে তার ট্রান্সপোর্টে পাঠিয়ে দিয়েছে, রোড চালান করে পাঠিয়ে দিল, হ্যাঁ ঠিক তো। এইবার 3 নম্বর পারে সেইটা আসছে কার, আমার কাজে আসছে, মানে আমার গোডাউন কিপারের কাজে যাবে, কি লজিকটা একদম বল, গোডাউন কিপারের কাজে যাবে, গোডাউন কিপার কি করবে, রোড চালানটা নেবে, সে অনুযায়ী স্টক মিলিয়ে ভিতরে ঢোকাবে, এটা তো লজিক নাকি? এর বাইরে কিছু হবেই বল, রসিদটা দেখবে, রসিদ দেখে দেখে প্রোডাক্টগুলো ভিতরে ঢোকাবে, তাহলে প্রোডাক্টগুলো ভিতরে ঢুকিয়ে দিল। এবার দেখা গেল উপর থেকে দেখলো যে একটা প্রোডাক্টের ড্যামেজ হয়ে গেছে, মানে ওরা তো কিন্তু, যে গোডাউন কিপার কিন্তু সিল খুলতে পারে না, পারে কি? গোডাউন কিপার কিন্তু সিল খুলতে পারে না, সে কি বাজিয়ে দেখে নাকি, বুঝতে পারলি না কথাটা, বাজিয়ে দেখে, বুঝতে পারলি না বাবা, যে পেটিটা এসছে পেটিটা না আলাদা তো বোঝা হয়েছে, ভেঙে নরম হয়ে গেছে, সেটা বোঝা যায় নাকি? এটুকুনি করতে পারি, কিন্তু পেটি খুললে সে কেস খেয়ে যাবে, ঠিক আছে, সবাই বুঝতে পারলি ব্যাপারটা? তা সেরকম দেখলো যে গন্ডগোল আছে, হ্যাঁ গন্ডগোল আছে, তাহলে সে কি করবে বল, আরো 10টা প্রোডাক্টে অর্ডার দিয়েছে, একটা প্রোডাক্ট গন্ডগোল আছে। আচ্ছা এই রিটার্ন ব্যাপারটা ঝামেলা সৃষ্টি করবে, ভালো করে বুঝবে। এই রিটার্ন জিনিসটা 2 টাইপ হতে পারে। এবার আমি পারচেস করেছি, এবার ওর কাছে, তোমার কাছে সেল করেছি, তুমি বাড়িতে নিয়ে গেলে ভাঙা, তুমি কি করবে, তুমিও রিটার্ন করবে, তাহলে কোন রিটার্নটা হবে, এটাও রিটার্ন ওটাও রিটার্ন,
ব্যাপারটা কি বুঝতে পেরেছিস কথাটা? হ্যাঁ, দুটো রিটার্ন এক নয়। তখন ও কি করবে, গোডাউন কিপার পুরোটা রিসিভ করে নিল, হ্যাঁ, স্ট্যাম্প মেরে নিল, তার সাথে একটা নোট ধরিয়ে দেবে, তার সাথে একটা নোট ধরিয়ে দেবে, যেটাকে বলা হয় REJECTION, রিজেকশন আউট। মাথা ঢুকলো? রিজেকশন আউট। আচ্ছা, এতদূর পর্যন্ত এটা নো আপডেট, নো আপডেট এনি রিপোর্ট। কি বললাম? এই বিলে কোনো রিপোর্টে আপডেট নেবে না। অর্ডার দিয়েছি, কোনো স্টক বাড়বে নাকি, গ্যাস সিলিং হবে নাকি, কেন অর্ডার যত না প্রোডাক্ট আছে। এইটা মানে কিন্তু স্টক ইন হয়ে যাচ্ছে। কি, হ্যাঁ তো, স্টক ইন হচ্ছে, ইনভেন্টরি পার্ট হিট করছে। এটা মানে কিন্তু স্টক আউট হচ্ছে। কি, হ্যাঁ তো, লজিক্যালি ভাবো, স্টক আউট হচ্ছে। এইবার তাহলে কি করছো, যে ট্রান্সপোর্টার প্রোডাক্টটা নিয়ে এসছিল তার কাছে যে চালানটা, সেই চালানটা স্ট্যাম্প মেরে দিল এবং রিজেকশন নোট দিয়ে পাঠিয়ে দিল এবং একটা প্রোডাক্ট ফেরত দিল। ঠিক আছে, এইবার সে কি করবে, ফাইনাল বিলিং সেকশনে যাবে, তাই তো, ফাইনাল বিলিং সেকশনে যাবে। তখন কি করছে যে অ্যাকাউন্ট্যান্ট, সে কি করছে, পারচেজ বিল করে দিল নাকি। এবার সে করলো পারচেজ বিল। এইবার কিন্তু ACCOUNT অ্যাকাউন্ট অ্যাকশন নিল নাকি, বুঝলি না? এবার কিন্তু অ্যাকাউন্ট অ্যাকশন নিল। কিছু মনে ডাউট, কিছু মনে ডাউট নেই তো? এইবার বাস্তব যা যা হয় সেই লজিকটা ক্লিয়ারেন্স করো। পারচেজ বিল হলো, অ্যাকাউন্ট হিট করলো, হ্যাঁ, এরপর কি হবে দেখো, আমি পারচেজ করেছি, এবার সেল করতে যাচ্ছি, হ্যাঁ, গোডাউন কিপার জামা খুলতে পারি, কিন্তু আমরা কাস্টমার, আমরা জামা খুলবই, ঠিক তো, একদম দেখে শুনে নেবো। তার এইবার তুমি কিন্তু সিল খুলবে, কি, হ্যাঁ তো নাকি? হ্যাঁ, সিল খোলার সময় তুমি দেখলে ডিফেক্ট, ওটা বাদ হচ্ছে না নাকি, হ্যাঁ, তা তুমি কি যখন ওটা ফেরত দিলে, যখন ওটা তুমি নিলে না, তাহলে ও তখন কি করবে, ও সে পারচেস করেছিল যার কাছ থেকে, তার কাছে রিটার্ন মারবে, ওটা পারচেস রিটার্ন নাকি, বুঝতে পারলেন ওটা? তাহলে রিজেকশন আউট আর পার্টি রিটার্ন বোথ আর সেম নয়, একটা একই কথা নয়। ক্লিয়ার তো? পার্টি রিটার্ন কারা করছে বা সেল রিটার্ন কারা করছে, এন্ড ইউজার মানে আমরা, কাস্টমার যারা, দেখ বাস্তব সত্যি, কারণ আমরা কিন্তু প্রোডাক্ট খুলে দেখব, কিন্তু একটা গোডাউন কেউ প্রোডাক্ট খুলে দেখতে পারে না, এবং তোমার সামনে কিন্তু সিল ভাঙে, ঠিক তো নাকি? সিল কিন্তু যদি ভাঙা থাকে তুমি কি নেবে না? একদমই না। তাহলে তখনই আসবে পার্সি রিটার্ন। তাহলে সেম লজিকেই নিশ্চয়ই আমাদের কি হবে, সেলের পার্ট সেটাকে বোঝাতে হবে, সেম লজিকে সেলের পার্ট হবে। ঠিক আছে, এবার আমি একটা প্রশ্ন লিখি আর সলভ করে দিবি, কি বলিস? হ্যাঁ, বেশ, এবার এটা আমি প্রশ্ন লিখছি, এবার প্রশ্ন লিখছি, হ্যাঁ, কোশ্চেন লিখলাম। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, PLACE place purchase order purchase order হয়েছে, টু জানি না সান্ডিগিরো, টু এদাস, বুঝছিস, টু এদাস, হ্যাঁ, ফর 20 piece 100 গ্রাম, একটা প্রোডাক্ট নিয়ে দেখাই নাকি দুটো প্রোডাক্ট নিয়ে করছি। 100 গ্রাম লাক্স সোপ, হ্যাঁ,
লাক্স বার সোপ লিখলাম, হ্যাঁ, লাক্স বার সোপ অ্যাট দ্য রেট কি বুঝতে পারছো? নোট করছো তো? 45 and 30 piece 30 PCS 100 gram Lux liquid soap, huh? Liquid soap at the rate 50 কি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 2 দাস কাকে অর্ডার দেওয়া হয়েছিল? দাস তো দাস delivered as per order কি ঠিক আছে? as per order with চালান ব্যাকেটে লেখো, মানে চালান নাম্বার CH01, ঠিক আছে? অর্ডার অনুযায়ী দাস ডেলিভার করে দিল, তাই তো মানে দেওয়া হলো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3, হ্যাঁ, গোডাউন কিপার কি বললাম বলছিস? গোডাউন কিপার বানানটা কি রে? ঠিক লিখেছি তো? ভুল লিখলে বলিস, ইংরেজিতে কাঁচা তো। আচ্ছা, গোডাউন কিপার কি করছে? 2 piece 100 গ্রাম লিকুইড লিকুইড সোপ, হ্যাঁ, 100 গ্রাম লিকুইড সোপ রিজেক্ট, ঠিক আছে? গোডাউন কিপার 100 গ্রাম লিকুইড সোপের 2 পিস রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4, হ্যাঁ, প্রিপেয়ার পারচেজ বিল ঠিক আছে? টু এ দাস, ব্যাকে লিখলে বিল নাম্বার BI-LL01, কি ঠিক আছে? এই তো মেন কাজ হয়ে গেল। এবার টাকা দেওয়া নেওয়ার গল্প নাকি? ঠিক আছে নাকি? কোনো অসুবিধা নেই তো? বাস ফার্স্ট এটা করি, হ্যাঁ? প্রশ্ন সব লেখা হয়ে গেছে, ট্যালিতে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, ঝটপট করতে হবে। এবারে আসছি আমরা, তোমাদের কোম্পানিটা ওপেন করছি, লক্ষ্য রাখবে সিলেক্ট কোম্পানির নাম কি রে? 50 হলে হবে, 50। আচ্ছা, এবার একটু দেখে নেবো কোম্পানির ডেটটা ঠিক আছে কিনা। এটা তোমরা কিন্তু দেখো না, অনেক সময় বিল পাস করতে থেকে সমস্যা করে। 26 আছে, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে 26 দেখে নিলাম, এখান থেকে অল লেফট টু মারবি 26 28, কোনো সমস্যা নেই, বিল পাস করিয়ে দেবে, ব্যাস হয়েছে। এবারে আসছি দেখে নে ক্রিয়েটে, লক্ষ্য রাখবি যেমন আমি বলেছি সেইভাবেই করছি, তোকে নতুন কিছু শেখাবো না। স্টক গ্রুপে আমি বলেছি SOAP সোপ, কি কোনো সমস্যা নেই তো? বেরিয়ে গেলাম।
এরপর আসবো কি বলেছি, স্টক ক্যাটাগরি, লিখলাম BAR, লিখলাম LIQUID, লিকুইড। ঠিক আছে তো? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো? আইটেম সবার শেষে ধরবি। ইউনিটে লিখলাম PCS, PCS হয়ে গেছে, হ্যাঁ, PCS, লিখলাম PICES। কি কোনো ডাউট? এটাই তো বলেছি নাকি? আচ্ছা, এরপর আমরা কি করেছি বল, গোডাউন, তাই তো? নতুন করব, মনে করলাম আমাদের গোডাউন গড়িয়া, একটাই করলাম, হ্যাঁ, চাইলে আরও করতে পারে, কোনো সমস্যা নেই, হয়েছে। এবারে আসছি আমরা প্রোডাক্টে, তাহলে প্রোডাক্টটা কখন এলাম, সবার শেষে কিন্তু, হ্যাঁ। এবারে আসছি স্টক আইটেম, কোনো সমস্যা নেই তো? লিখলি 100 গ্রাম, 100 গ্রাম লাক্স, ঠিক আছে, লাক্স বার সোপ, তাই তো? তাহলে হচ্ছে কার আন্ডারে, সোপের আন্ডারে, কার আন্ডারে, বারের আন্ডারে। কি কি ডাউট হলো বল, এপর্যন্ত কোনো ডাউট হলো? ট্যাগ করালাম তো, এই প্রোডাক্টটা কার আন্ডারে ধরে দিলাম তো। এবার লক্ষ্য রাখ, এখানে কিছু কোয়ান্টিটি লেখা, মানে কি বোঝাবে, এই কোম্পানি প্রিভিয়াস কোনো স্টক যদি থাকে, ঠিক আছে, যদি থাকে দেবে, না থাকলে দেবো না। দেবো কি না দেবো না? প্রিভিয়াস স্টক স্টোর করাবো নাকি পারচেস করিয়ে স্টক ঢোকাবো? পারচেস করিয়ে স্টক ঢোকাবো, ভালো কথা। কি সবাই একবার তো? ঠিক হয়ে গেল। আর আরেকটা বাকি আছে নাকি? 100 গ্রাম, 100 গ্রাম কি জানো, লিকুইড, LIQUID, লিকুইড SOAP, সোপ। আচ্ছা, এটা আসছে কি জানো, সোপের আন্ডারে, এটা হবে লিকুইডে। ঠিক আছে তো নাকি? হয়ে গেল কাজ শেষ। তাহলে এইটার পার্ট, এবার আসছিস লেয়ার পার্টে নাকি? প্রথম লেয়ার লাগবে পারচেস করবি তো নাকি? পারচেস, কি ডাউট নেই? আন্ডার পারচেস অ্যাকাউন্ট, একদম লজিক্যালি দেওয়া হয়, কোনো ভুল ভ্রান্তি হওয়ার সিন নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? আন্ডার পারচেস অ্যাকাউন্ট দেখে নাও ভালো রে। এই পারচেস মানে ইনভেন্টরি অবশ্যই হিট করবে, তাহলে ইনভেন্টরি অবশ্যই ইয়েস থাকবে, বাকি কোনো জায়গায় হাত দিতে হবে না, ঠিক আছে, হলো। আচ্ছা, নেক্সট কে আছে জানো, পার্টিটা কে জানো? এ দাস না, পার্টির হচ্ছে এ দাস, ইটস বেটা, এ দাস তৈরি করে রেখেছিস। এ দাস কে ছিল রে? তাহলে কি দাস ছিল তো? তাহলে ওটাকে টেনে নেবো নাকি? কি বুঝতে পারলি? তবু একটু দেখে নি কে ছিল, তাহলে তো বিল পাস করার সময় সমস্যা করে দেবে। হ্যাঁ, এ দাস কে? হ্যাঁ, এই তো, বাহ, ভেরি গুড। তাহলে এ দাস তৈরি করছি না। আচ্ছা, এই মুহূর্তে দেখো কোম্পানির স্টক সামারি, মানে এইটা কিছু আছে ফাঁকা তো, কারণ বিকজ ওপেনিং স্টক নেই, পারচেস নেই, তা স্টক আসবে কেন? তাহলে চলে আসি, এবারে পারচেস করি। পারচেসে কি করব? ফার্স্ট অর্ডার করব নাকি? ভালো বুঝবি। ভাউচারে গেলি, তাহলে পারচেস অর্ডার, এখানে যেটা লেখা আছে পারচেস, এটা কিন্তু অর্ডার না, এটা বিল, এটা কিন্তু হবে না। হ্যাঁ, ফার্স্ট অর্ডার, লক্ষ্য রাখো অর্ডার বলে কিছু নাই। তাহলে নর্মাল লজিক তো রাখা যায়, মানে আদার ভাউচার। এবার আদার ভাউচারে দেখো পারচেস অর্ডার আছে, আছে আছে কি? ভূত নাকি? আমি কি চাচ্ছি বল? পারচেস অর্ডার। এবার লজিক্যালি ভাব, কোথায় ক্লিক করবি? লজিক্যালি করবি, কোথায় কোথায় ক্লিক হবে বল? হ্যাঁ, বাবা, এটা করলেই তো হয়, দেখি না কি হয়। তারপর না হলে, যদি না থাকে তখন তৈরি করবি, এই তো কথা নাকি? সো ইনঅ্যাক্টিভ, হয়তো ইনঅ্যাক্টিভ করে রেখেছি, ঠিক আছে। যদি না থাকে তখন অন্য কোথাও ভাববো, সো ইনঅ্যাক্টিভে চলে গেলাম। এবার তোর ইনভেন্টরির মধ্যে পারচেস কি দেখে নে, পারচেস অর্ডার পাচ্ছিস, পেয়েছিস তো? এটা ইনঅ্যাক্টিভ আছে, জাস্ট এন্টার মারলেও জিজ্ঞেস করে আর ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভ, তাহলে কি বলবো? ইয়েস, কোনো অসুবিধা নেই তো? উপরে দেখে না পারচেস অর্ডার হয়েছে, তাহলে পার্টি এ দাস নাকি? পার্টি হচ্ছে এ দাস, কোনো ডাউট নেই তো? ব্যাস, লক্ষ্য রাখো, ঠিক আছে। আর এখানে আর ডেবিট গিয়ে জানতে হবে না, অর্ডার নাম্বার যেটা বলেছি সেটা লিখছো,
CH01 পারচেস লেয়ার কি প্রোডাক্ট পারচেস করছে 100 গ্রাম লিকুইড সোপ কত টাকা করে। আচ্ছা এবার দেখো গোডাউন বলছে, গোডাউন কি সিলেকশন হবে এই মুহূর্তে? না, এনি গোডাউন, কেন অর্ডার হয়েছে, কিছু হবে না। ঠিক আছে, এই কপিস আছে, কপিস কিনতে বলেছে, হ্যাঁ 20 লিখলাম, কত টাকা করে? হ্যাঁ 45, তাহলে 900 টাকা, কি ঠিক আছে নাকি? এবার আর একটা লিখবো 100 গ্রাম বার সোপ নাকি, এবার আসি লাক্স। আচ্ছা ওটা পছন্দ নয়, ওই জন্য ওইটা ওই দাম বলে দিয়েছে। ঠিক আছে বলে দে, এটা ক পিস? 30 পিস, হ্যাঁ। আচ্ছা এটা কত টাকা? তাহলে 50 টাকা করে দিচ্ছি, হ্যাঁ তাহলে 1500 টাকা। ঠিক আছে নাকি, কোনো অসুবিধা নেই তো? তাহলে বিলিং হলো 2400 টাকা। সমস্যা? এই মুহূর্তে দেখো এই বিলের কোনো হিট করেনি, এর মধ্যে তাহলে এই বিলটা কেন পাস করালে? যে যাবে অর্ডার দিতে তার হাতে কাগজ দিতে হবে নাকি, এটা বুঝতে পারি না। কেন মুখের কথা বলে দিলে মাল দেবেন, হ্যাঁ তারপরে যখন মাল পাঠাবে বলে আপনি বলেছেন নাকি, না তবে কি মুখে কথা হবে না, কাজে মানে কি খাতা পত্রে কথা হয় নাকি, এটাও তাই। ঠিক আছে, এবার তুমি দেখে নাও এখানে তোমার কিন্তু কোনো জায়গায় হিট করেনি, তুমি স্টক গিয়ে দেখতে পারো কোনো হিট নেই। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা চালান, হ্যাঁ তারপর তো চালান বলেছে, তা এইবারে আমরা চালানে যাব। আবার আদার ভাউচার্সে যাও, কি বললাম আদার ভাউচার্স মানে এইটাতে যাচ্ছ, ভালো করে লক্ষ্য রাখবে। সো ইনঅ্যাক্টিভে যাও, কি হয় বলতো, আমি অর্ডার দিয়েছিলাম, সে ডেলিভারি করেছে, আমি কি করব বল? আমি তো পারচেজে অর্ডার দিয়েছিলাম, সে ডেলিভারি করে দিয়েছে, তাহলে আমি কি করব? এই তো আমি রিসিভ করবো তো। এখানে দেখবে রিসিভ নোট বলে পাবে, কি বললাম? রিসিভ নোট। এটা কি বুঝতে পেরেছো নাকি রিসিভ নোট কেন বললাম? রিসিভ নোট কেন বলেছি বুঝতে পেরেছো তো? আমি পারচেজে অর্ডার দিয়েছি, তার ক্ষেত্রে ডেলিভারি, আমার ক্ষেত্রে ডেলিভারি নাকি, তাহলে আমরা রিসিভ নোটটাকে অ্যাক্টিভ করলাম। লক্ষ্য রাখবে পার্টি কে এ দাস, ভালো করে লক্ষ্য রাখবে, এ দাস সঙ্গে সঙ্গে পেন্ডিং অর্ডার দেখিয়ে দিচ্ছে OR01, ওইটা রেসপেক্টে চালানো হচ্ছে তো, তাহলে হচ্ছে OR01, কোনো চাপ নেই। লক্ষ্য রাখবে ওখানে সব পড়ে গেছে তো, হ্যাঁ সব পড়ে গেছে। এবার একটু ঝটপট এন্ডে মেরে বেরোবে না। এটা আছে ট্র্যাকিং নাম্বার, মানে চালান নাম্বার, নিউ নাম্বার করে চালান নাম্বার যেটা বলেছি সেটা লিখে দেবে CH01। পরেরটা আছে অর্ডার নাম্বার, ঠিক আছে। এবার গোডাউন, এবার দেখো গোডাউন কিন্তু আটকেছে, এবার তো গোডাউনে ঢুকবে, তাহলে আমরা নিলাম গড়িয়া গোডাউন। ঠিক আছে, গড়িয়া গোডাউন, এই প্রোডাক্টটা হয়ে গেল। সেম প্রোডাক্টে সেম চালান নাম্বারে আসবে, হ্যাঁ সেম চালান নাম্বারে। তাহলে আমরা কি করব, কোনটা আসবে? নিউ নাম্বার, সেম চালান নাম্বার দেবে, তা আমাদের সমস্যা হয়ে যাবে CH01। ঠিক আছে, গড়িয়া গোডাউন, কোনো সমস্যা? বিল সেভ, বিল সেভ। এবার লক্ষ্য রাখো, এখন আমরা স্টক দেখব, স্টক বাড়বে কিন্তু। ঠিক আছে, স্টক সামারি যাচ্ছি, লক্ষ্য রাখ স্টক বেড়েছে 20 পিস 30 পিস, এখন ফাঁকা ছিল। এবার পারচেস করা মানে PL হিট করবে নাকি, PL হিট করবে, সেইটার জন্য এবার যেতে হবে। আচ্ছা ওই আরেকটা জিনিস বলেছিলাম, কি গোডাউন কিপার কি কাজ করেছে বল? 2 পিস কি রিজেক্ট করে দিয়েছে, তাহলে কি রিজেকশন ইন হবে না আউট হবে? আউট হবে, তাই তো? তাহলে এবার নিবি রিজেকশন আউট নাকি, বুঝলি না? এখানে রিজেকশন আউট হয়ে যাবি, সো ইনঅ্যাক্টিভ হয়ে যাবি। দেখে নে ভালো করে, রিজেকশন আউট, আর সেলের ক্ষেত্রে রিজেকশন ইন, রিজেকশন আউট অ্যাক্টিভ। খুব ঠান্ডা মাথায় দেখবে, দাস নাকি দাস, তো দাস কোনটা, কোন প্রোডাক্টটা দিচ্ছিস? হ্যাঁ কোনটা কোনটা রিটার্ন কোনটা? লিকুইড সোপ। আচ্ছা প্রথম থেকে তোর প্রতি ওইটার প্রতি ঘৃণা। আচ্ছা CH01, ঠিক আছে, দেখে নে
ঠিক আছে, কপিস রিটার্ন করেছে 2 পিস, 2 পিস। তাহলে এবার কি স্টক যেটা দেখাচ্ছিল কত 30 কুড়ি 50, এবার কয়টা দেখাবে? 48। কেন বেড়ে যাওয়ার কথা, কমে গেল কেন? এবারে দেখে না ওই যেটা বললো সেটা ঠিক কিনা। তাহলে আমরা কোথায় গিয়ে দেখবো? স্টক সামারিতেই যাবো। দেখে নে একজন 18 আছে, একজন 30 আছে, ঠিক আছে না ভুল আছে? ধরুন কি রিজেক্ট করে দিয়েছি। এবার তো বিলিং, এবারে আসছি বিলিং, এবারে আসছি ভাউচারে M9 নাকি? তাহলে হচ্ছে M9 পারচেসে কিসে বললাম, M9 মারবো, M9 পারচেসে। এবার লক্ষ্য রাখবি পার্টি এ দাস কি ঠিক আছে নাকি? এবার দেখ চালান নাম্বার এসছে, আগে যেমন অর্ডার নাম্বার এসছে, এবার চালান নাম্বার কি ঠিক আছে? চালান নাম্বার কোনো অসুবিধা নেই তো? এ তো চোখ বুঝিয়ে নেমে বেরিয়ে যাবে, এ তো কিছু করবে না নাকি? এদের জাস্ট বিলিংটা করে দেবে, সব তো রেডি করাই আছে, মানে অ্যাকাউন্টেন্টস তার তো সব রেডি হয়ে গেছে, কারণ গরুর কাজ ছেড়ে দিয়েছে। এবার জাস্ট বিল নাম্বারটা লিখে দিল, ও যেটা করলাম BILL 01 2310 টাকা পায়। এবার তুমি ধর PL দেখো আপডেট হয়েছে কিনা, পারচেসের মধ্যে ঢুকবে তো, সেটা দেখে নাও। কোনটায় যাবো আমরা? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পারচেসের মধ্যে 2310 ডাউট হয়েছে। এবার কি হতে পারে? ওই যে কাস্টমার নিতে এসছে বলে এই মালটা ডিফেক্ট আছে, সে কি করবে? এ দাসকে রিটার্ন করবে কি? হ্যাঁ তো সেটা লিখিনি, লিখে দিচ্ছি আমি। কাস্টমার নিতে এসছে প্রোডাক্টটা, নিতে এসে গেলে এই প্রোডাক্টটা ডিফেক্ট আছে, নেবো না, অন্যটা দিন রিটার্ন করবে। তাহলে এবার করবে কি? পার্সেল রিটার্ন। তা পার্সেল রিটার্ন মানে কি? পারচেস থেকে অ্যাকাউন্টসও মাইনাস হবে, আর কি মাইনাস হবে? স্টকও মাইনাস হবে, দুটো মাইনাস হতে হবে কি? হ্যাঁ তো অ্যাকাউন্টসও মাইনাস হয়ে যাবে প্লাস স্টকও মাইনাস হয়ে যাবে। এখানে তুমি দেখো না, তুমি ব্যালেন্স শিট দেখলে তো বুঝতে পারবে। সান্ডি ক্রেডিটর্স যে সান্ডি ক্রেডিটর্সে এ দাস 2310 টাকা পাবে, এখান থেকে টাকাটা তো মাইনাস হয়ে যাবে। যখন ওকে রিটার্ন করে দেবো তাহলে ওই টাকাটা তো মাইনাস করে দিতে হবে কি? হ্যাঁ তো। আর এবার করছি আমরা পার্সেল রিটার্ন। তাহলে ভাউচারে গেলাম, লক্ষ্য রাখবি পার্সেল রিটার্ন কোন মোডে যাবি? ডেবিট নোটে যাবি। পার্সেল রিটার্ন মানে ডেবিট নোট, সেল রিটার্ন মানে ক্রেডিট নোট, মনে রাখবি কিন্তু। পার্সেল রিটার্ন মানে ডেবিট নোট, সেল রিটার্ন মানে ক্রেডিট নোট। একদিনে মনে হয় বেশি খাওয়াচ্ছি, যাই হোক। পার্সেল রিটার্ন মানে ডেবিট নোট, আর সেল রিটার্ন মানে ক্রেডিট নোট। হলো পার্টি তাকে দেখে নিয়ে তাকে রিটার্ন করবি তো কি? হ্যাঁ তো নাকি? তা নিবি এ দাস কি? হ্যাঁ তো এ দাস। এবার টাকাটা পারচেস থেকে মাইনাস করবো তো, সব পার্সেল রিটার্ন লেয়ার তৈরি করতে হবে না, পারচেস থেকেই মাইনাস করে দিলাম টাকা কি? ঠিক আছে। আচ্ছা মনে করলাম ওই 100 গ্রাম কোনটা রিটার্ন হবে? হ্যাঁ আবার লিকুইড সবাই মিলে লেগেছে, চলো ঠিক আছে, চলো সবাই মিলে লেগেছে। আচ্ছা তাহলে এখানে কোনো অর্ডার চালানো হচ্ছে না, তাহলে গড়িয়া গোডাউন থেকে মাইনাস হচ্ছে, 2 পিস রিটার্ন হচ্ছে 45 টাকা, 45 টাকা হতো 90 টাকা। এন্ডামালি এবার কোনটা নিবি বল? কোন ডিফারেন্স দিবি? হ্যাঁ একদম ডিফারেন্স, যে টাকা যে বিলিং হয়েছিল সেখান থেকে মাইনাস হবে, ঠিক আছে। এখান ডিফারেন্স 90 টাকা মাইনাস হচ্ছে। দেখে নে তাহলে এদিকটা কোন জায়গায় দেখবো বল? কোন জায়গায় দেখবো? অ্যাকাউন্টস দেখবো, স্টকও দেখবো, পার্টি দেখেও কমবে। 2310 ছিল, আবার কি আছে? আবার নতুন হচ্ছে নাকি? আবার নতুন করে চাচ্ছে। তাহলে আমরা কি দেখবো? প্রথম স্টক দেখে নিই। হ্যাঁ 18 ছিল 16 হবে, 16 হয়েছে, 18 ছিল 16 হয়েছে। তারপর কি দেখবো? ব্যালেন্স শিট দেখি, সান্ডি ক্রেডিটর্স দেখি, এ দাস 2220 টাকা পাবে বলছে, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস দেখি, কি আর বাকি রাখলাম সব দেখিয়ে দিচ্ছি। প্রফিট অ্যান্ড লস দেখো 2220 টাকা, ঠিক আছে। এবার লাস্ট ফিনিশিং কি হবে? সব গল্প তো করে নিল, এ দাস বলে আমার টাকা দাও, কি এই তো গল্প নাকি? দেখ আমি যাই বলছি বাস্তব, তো গল্পের ছলে বলে যাচ্ছি, এটাই তো বাস্তব। এ দাস বলে আমার টাকা দাও, তা বলে ঠিক আছে 2000 টাকা দিয়ে দিই,
ঠিক আছে? তাহলে এবার তুই কি করবি? ভাউচারে গেলি, পেমেন্ট বিল পাস করাচ্ছিস নাকি? আর এটা ডাবল এন্ডি মোডে আছে, কন্ট্রোল এইচ মারলাম, সিঙ্গেল এন্ডি মোডে করছি। হ্যাঁ, হয়েছে? লক্ষ্য রাখ। তাহলে আমার কি করবো? এদাসে টাকা দিতে হবে, এদাসে টাকা দিচ্ছি। ক টাকা পাচ্ছেন? দিয়ে দিবি 2220 টাকা পায়। তাহলে এখানে দিবি 2000 টাকা নাকি? এবার কোনটা নিবি? অবশ্যই গ্যাস, এই যে বিলিং আছে এখান থেকে মাইনাস করতে হবে টাকাটা, আমার তো ফের ধরবে, তাই তো? এবার ক্রেডিট করবি, তুই ক্যাশ থেকে দিয়ে দিচ্ছিস, তাই তো? তাহলে এটা কি হবে? ক্যাশ মাইনাস পারচেস মাইনাস স্টক, আর কিসে মাইনাস? স্টক মাইনাস হবে, পার্টির মাইনাস হবে, তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? দেখে নিই একটু, যা যা বললাম সেগুলো হিট করলো কিনা। প্রথম আসতে ব্যালেন্স শিটে গেলাম, সানি ক্রেডিটসে ব্যালেন্স দেখছি। হ্যাঁ, সানি ক্রেডিটসে ব্যালেন্স দেখছি, দেখে নে 220 টাকা পায়, ঠিক আছে নাকি? তারপর দেখছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপর দেখছি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বুঝেছো? প্রফিট অ্যান্ড কি দেখছি রে, তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, প্রফিট লসে এসছি। আচ্ছা, অল ডে ফন্ড মারলাম, এই 2220 টাকা পায়, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ঠিক আছে, কি করে ঠিক হয়? টাকা দিয়ে দিল তখন 2220 টাকা দেয়, টাকা দেওয়া 220 টাকা পায়, 2220 টাকা কেন হবে? সেটা কোনো হয় না বাবা। পারচেস ভ্যালু স্টে থাকবে, এবার সেল ভ্যালু হবে, তাহলে প্রফিটটা দাঁড়াবে কি? তুই এখানে এটা কি কমে যা, এটা মাথায় ঢুকলো তোদের? তুই পারচেস করছিস 2220, এটা যদি 220 হয়, পারচেস এক সাইড, সেলস এক সাইড, তবে তো মাইনাস করে প্রফিট দাঁড়াবে। আর পারচেস যদি পেমেন্ট করছে, টাকা কমিয়ে দিচ্ছে, তার প্রফিট কোনদিনই হবে। বুঝতে পারলি না কথা? কথা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ বা না বল বাবা, কি বুঝতে পারছিস না? তোর এখান থেকে তোমার সব খুলে বেরিয়ে যাচ্ছে তো। এখান থেকে ভালো করে বোঝ, লেখে না, লেখে জানি না এখন। দেখ, এটা পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, তাই তো? এটা হচ্ছে ব্যালেন্স শিট, এটা হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে কি? লায়াবিলিটিস আর অ্যাসেট এটা দেখাবে। আমি টাকা দিয়েছি মানে আমার দায়টা কমবে, কি হাতে নাকি? দায় কমবে। হ্যাঁ, এখানে এক সাইড আসছে ইনকাম, এক সাইড আসছে এক্সপেন্স। হ্যাঁ, তারপরেই তো তুমি প্রফিট বার করতে পারো, কি হাতে নাকি? আর তুমি পারচেস করেছো 5000 টাকা, 5000 টাকা বাড়িকে 4000 টাকা দিয়ে দিছো, এটা যদি কেটে 4000, এটা যখন কেটে দিই 1000, সেটা এখানে কিন্তু 1000 ডিসপ্লে হবে। এটা যদি কেটে 1000 হয়, এখানে লস দেখাবে, তাহলে বুঝতে পারলি না? এখানে লস দেখে তখন তো সেল ভ্যালু ভুল রিপোর্ট হয়ে যাবে না? ভুল রিপোর্ট হবে তো। এই ভ্যালুটা কোনদিন চেঞ্জ হবে, কারণ পারচেস এবং সেল দুটো মাইনাস করে তো প্রফিট দাঁড়াবে। এই ভ্যালু যদি চেঞ্জেস হয়, তোমার ইনকামটা, প্রফিটটা হবে কি করে? আমি এ পেতো, একে টাকা দিয়ে দিচ্ছি, তাই ওর থেকে মাইনাস, ঠিক আছে? বলো আর কি মনে প্রশ্ন আছে? এবার সেল সাইড কি বোঝাতে হবে? সেম ভাবে সেল সাইড যাবে, সেম ভাবে সেল সাইড যাবে। আচ্ছা, তাহলে আমাদের রেকর্ডিং কাজ কমপ্লিট, রেকর্ডিং বন্ধ।